সমাজের ভিতরে যেই মানুষটা বড় দুর্বল, বড় অসহায়, এই দুর্বল মানুষের উপরে কখনো জুলুম করবা না। ক্ষমতা আছে, শক্তি আছে, তোমার টাকার জোর আছে, গোষ্ঠী বড়, এজন্য তুমি সমাজের একজন অসহায় দুর্বলের উপর জুলুম করেছ, জমি দখল করে নিয়েছ, অথবা তার গায়ে হাত তুলেছ, তারে তুমি ধমক দিয়েছ। এই দুর্বল মানুষটা মেম্বারের কাছেও বিচার দেয় নাই, চেয়ারম্যানের কাছেও বিচার দেয় নাই, এমপির কাছেও সে বিচার দেয় নাই, কারণ কারো কাছে বিচার পাবে না, সবাই তোমার লোক। দুর্বল মানুষটা যখন আল্লাহর আদালতে বিচার দেয়া দেয়, নবীজি বলেন ওই দুর্বল মানুষ বিচার বসাইতে দেরি, আল্লাহর আদালতে বিচার গ্রান্টেড হতে দেরি হয় না। আযমাল খালকি ওয়া আশরাফাল খালকি ওয়া আহসানাল খালক ওয়া আজমালাল খালকি ওয়া আনওয়ারাল খালকি ওয়া আকমালাল খালক মিনাল হুসনি ওয়াস সিদারাতি ওয়াল বিলায়াতি ওয়াল হিকায়াতি ওয়াল হিদায়াতি ওয়াল আমানাতি ওয়াল ইমামা হুয়া উদওয়াতুন নুজমাতুন কুদওয়াতুন রুতবাতুন উসওয়াতুন হাসানা সাইদা ইলা সিদরাতিল মুনতাহা ফি লাইলাতিল মিরাজ ফি লাইলাতিল মিরাজ কাশাফাত তুজা ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة دعوات مستجابات لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बो बकर उमर नक्श कदम तेरा न छोरा उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बो
कर उम्र नक्श कदम तेरा न छोड़ा आयो शाक नबी वाक़े असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरे मरकद को बनाया अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरे मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत आवाज दिए একটু জোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर और नक्श खुदा दिल में जमा रखने दिया कर क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही हर वक्त दौरे कल्ब खला रखने दिया कर मुर्शिद की नजर गज़ बसर से न होती है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है दिल तूर के दिल जोर दिया सबका खुदा से क्या दिल शिकानी है क्या दिल शिकानी है अल्लाह 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 Allah 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 La ilaha illallahu Muhammadur Rasulullah জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আহমদুল উলুম ফুরানগাঁও কওমি মাদ্রাসা বাদাঘাট দক্ষিণ বিশম্বরপুরের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, আমার আগে বয়ান পেশ করেছেন নন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুর রকিব বিশম্বরপুরী, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর।
যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতের বাগানে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসের মাহফিল, জান্নাতের বাগান, চতুর্দিকে পাহারা দেন আল্লাহ পাকের রহমতের স্পেশাল ফেরেশতার বাহিনী। দুনিয়ার মিছিল মিটিংয়ের পাহারাদারি করে র্যাব পুলিশ, আর কোরআন হাদিসের মাহফিলের পাহারাদারি করেন রহমতের ফেরেশতারা। মাহফিল শেষ হয়, ফেরেশতারা বাড়ি যান, আমরাও বাড়ি যাই। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে কোথায় ছিলা? আল্লাহ জানেন, এরপরও জিগান। ফেরেশতারা বলে মালিক ওই যে অমুক জায়গায় কোরআনের মাহফিল হচ্ছিল। কেমনে জানেন? জমিনের যে জায়গাগুলিতে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হয়, আকাশের নক্ষত্রের মতো ওই জায়গাগুলি ঝলমল ঝলমল করতে থাকে। ফেরেশতারা বলে আল্লাহ আমরা ওই জায়গার পাহারাদার ছিলাম। মাহফিল শেষ হয়েছে, তোমার বান্দারা বাড়ি গেছে, আমরাও আমাদের বাড়ি ঘরে এসেছি। আল্লাহ তখন ফেরেশতাদেরকে আবারও বলেন আমার বান্দারা এখানে কেন গেছিল, কেন একত্রিত হয়েছিল? তাদের বাড়িঘর থইয়া বিবি বাচ্চা রেখা ওখানে তারা কেন গিয়েছিল? এদেরকে কি বলতে শুনছ? ফেরেশতারা বলে মালিক যা দেখলাম, যা বুঝলাম, ওরা এখানে একমাত্র এক কারণেই গেছে, সেটা হলো জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ তখন বলেন আমার বান্দারা কি জান্নাত দেখছে? জান্নাতের সুখ শান্তি আরাম আয়েশ কি ওরা কখনো নিজের চোখে দেখছে? ফেরেশতারা বলে না। ওরা যে জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নামের আযাব গজব কি দেখছে? ফেরেশতারা বলে না, তাও না। আল্লাহ তখন বলেন তাহলে তোমরা সাক্ষী থাকো, আমার জান্নাতের সুখ শান্তি নিজের চোখে দেখলো না, জাহান্নামের আযাব গজবও দেখলো না, না দেখেই আমি আপনার কাছে এই ঠান্ডার মাঝে ঘর বাড়িতে বসে বসে জান্নাত চাইলো আর জাহান্নাম থেকে বাঁচতে চাইলো। তোমরা সাক্ষী থাকো আমার এই সকল বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা দিয়ে দিছি। এই মাহফিলকে কেন্দ্র করে, এই মাহফিলে বসাকে উসিলা করে আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দিয়া দেন, তাহলে আল্লাহ পাকের কারো কাছে জবাব দেওয়া লাগবে? আল্লাহর কোনো ক্ষতি হবে? কারো কাছে আল্লাহর এই কথা বলতে হবে যে মাফ করে দেই, পরামর্শ নেওয়া লাগবে? ফেরেশতারা তখন বলেন মালিক তুমি কি সবাইকে মাফ করে দিয়েছো? সবাই তো আর শোনার নিয়তে আসে নাই, অনেকেই এসেছে বাড়ি যাওয়ার পথে ওয়াজ দেইকা বসছে, কেউ বাজারে যাওয়ার পথে ওয়াজ দেইকা বসছে, কেউ বা আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাব মাঝখানে ওয়াজ তাই বসছে। সবার কিন্তু উদ্দেশ্য ঘর থেকে বের হওয়া ওয়াজ শোনা নয়। অনেকের ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল, কোথাও যাওয়া ছিল। আল্লাহ তুমি কি সবাইকে মাফ করে দিয়েছো? তখন আল্লাহ পাক বলেন ফেরেশতারা শোনো, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহু, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বসে আমি তারই মাফ করে দিই। প্রশংসা করবো কার? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না কার? আর একটু জোরে কও না কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू
वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू आती नहीं की कुछ काम है अक्ल खुदा दार आती नहीं की कुछ काम है अक्ल खुदा दार ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह का करिया ये सच है कि बातिल की तरफदार नहीं हम गद्दार न समझो गम गद्दार नहीं हम फूलों की तरह नरम मिजाज अपना है नाज़र हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ मुसलमान आवाज़े बोली अल्लाहु আকবার আমার ভাইরা বন্ধুরা যুবক পৃথিবীতে সকল বাপ মাই চায় তার সন্তান যেন আদর্শ সন্তান হয় সন্তান যেন নেককার হয় সন্তান যেন মা ভক্ত হয় বাবা ভক্ত হয় সকল বাপ মাই এমন চায় কিন্তু কেউ পায় না আদর্শ সন্তান পেতে হলে সবার আগে আদর্শ বাবা হওয়া লাগবে আদর্শ সন্তান যদি পেতে হয় আগে আদর্শ মা হওয়া লাগবে আদর্শ বাবা যদি হই আদর্শ মা যদি হই আশা করা যায় সন্তানও আদর্শ সন্তান হবে ঠিক কিনা জোরে এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে একজন আদর্শ বাবার ঘটনা বলেছেন একজন আদর্শ পিতার নামই সূরার নাম করেছেন সূরাটার নাম হলো সূরাতুল লুকমান লোকমান হাকিম একজন আদর্শ বাবা লোকমান হাকিম একজন আদর্শ পিতা তিনি তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছেন সন্তানকে তিনি আল্লাহর পরিচয় শিখাইতেছেন আখিরাতের বুঝ তার অন্তরে দিতেছেন আদর্শ পিতা কারে কয় যেই পিতা তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখায় যেই পিতা যেই বাবা যেই মা তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখায় আল্লাহ পাকের কালামের পরিচয় শিখায় আখিরাতের পরিচয় তার কলিজায় দেয় যেই বাবা সন্তানকে নামাজ শিখায় যেই বাবা সন্তানকে কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসায় পড়ায় লোকমান হাকিম কেমন করে তিনি আদর্শ পিতা হলেন রে যুবক আল্লাহ পাক বলেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম আল্লাহ পাক বলেন লোকমান কত সুন্দর করে তার সন্তানকে ডাক দিয়েছে দেখো তার সন্তানকে কেমনে ডাক দিছে ও আমার কলিজার টুকরা সন্তান ও আমার বাজান করে ডাক দিছে বুনাইয়া শব্দের অর্থ হলো আদর করে সন্তানকে ডাক দেওয়া আল্লাহ বুঝাইতে চাইলেন দুনিয়ার সকল মা বাবারা শোনো সন্তানকে যখন তুমি নামাজ শিখাইবা সন্তানকে যখন তুমি নামাজের আদেশ দিবা সন্তানকে যখন তুমি আমার পরিচয় শিখাইবা ডাকটা তুমি কেমনে দিবা কেমনে তারে ডাক দিবা ওই ডাকটাও তোমার ইচ্ছা মতো নয় লোকমান হাকিম যত সুন্দর করে তার সন্তানকে ডাক দিয়েছে তুমিও তোমার সন্তানকে মায়া করে ডাক দাও সুবহানাল্লাহ নামাজ পড়ছ না কেনে এ ফুলা আল্লাহ কয় না ইবা না ফজরের সময় তুমি উঠছো সন্তান ঘুমাই রয়েছে লাঠি লিয়ে গিয়ে দরজায় বাড়ি শুরু করতে হয় আল্লাহ কয় না ইবার নামাজ পড়ায় না দেখো আমার লোকমান কেমনে আমি আল্লাহর পরিচয় সন্তানদের শিখাইতেছে ডাক্তার দিছে কত সুন্দর করে
ও ফুত, ও বাজার, ও আমার কলিজার টুকরা সন্তান, যত মায়ার ভাষা আছে এইভাবে ডাক দিতায়। আল্লাহ আমাদেরকে আদর্শ পিতা হইতে গেলে সন্তানকে কেমনে ডাক দেওয়ান লাগে এটাও আল্লাহ শিখাইতেছে। তো আওয়াজ দিয়ে খুব সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এজন্যই তো লুকমান হাকিম তিনি হাকিম কইলেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক সূরার নাম রাখলেন সূরা লুকমান। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, আদর্শ পিতা যদি হতে হয় আগে সন্তানকে আমার পরিচয় শিখাও, কোরআন শিখাও। সন্তান তোমার না, না, সন্তান আমি আল্লাহ। সন্তান তোমার কাছে আমার পক্ষ থেকে আমানত। মালিক হলেন আল্লাহ, দখলে হলো বাপ মার। এজন্য সন্তানের মালিক কোনো বাপ মা না, সন্তানের মালিক হলেন কে? যিনি মালিক তার মর্জি মতো সন্তানকে তুমি লালন পালন করো। যিনি মালিক তার মর্জি মতো সন্তানকে তুমি খাওয়াও। হালাল টাকা দিয়ে সন্তানকে বড় করো, সুদের টাকা করে ঢুকায়ও না, ঘুষের টাকা দিয়ে সন্তানকে লালন পালন করো না, নাইলে সন্তানের ব্যাপারে আমানতে খেয়ানত হবে। হারাম টাকা করে ঢুকায় যদি সন্তান তুমি লালন পালন করো রে যুবক, এই সন্তান কোনো দিন বাপ মার সেবা করবে না। এই সন্তান কখনো মা ভক্ত হবে না, কারণ তার শরীরে রক্ত গোশত হারাম টাকা দিয়া গড়ছে। ঠিক না? হারামের গদাসর, হারাম টাকা ঘরে ঢুকায়া সন্তান লালন পালন করো না, কারণ এই সন্তান তোমার সেবা করবে না। এরপরে সন্তানকে তুমি ঘরের পরিবেশে বড় করবা, ঘরের পরিবেশে সন্তানকে তুমি বড় করবা। এই ঘরে তুমি সন্তানকে কি দেখাইবা, সন্তানকে কি তুমি শুনাইবা, সন্তানকে কি তুমি বুঝাইবা? আল্লাহ বলেন এই ব্যাপারে তোমার কোনো সিদ্ধান্ত চলবে না, সিদ্ধান্ত চলবে আমি আল্লাহ। ঘরের পরিবেশটা তুমি কেমনে রাখছো? টেলিভিশন চলে, তুমি নিজেও দেখো, সন্তানরাও দেখাও। এই সন্তানের ব্যাপারে তুমি আমানতে খেয়ানত করতেছো। আওয়াজ আসতে কেন, জোরে বলেন। বাবা তুমি সিগারেট খাও, সন্তানকে দিয়া তুমি সিগারেট জ্বালাও। এই সন্তানের ব্যাপারে তুমি আমানতে খেয়ানত করো। তোমার সন্তান কিন্তু সিগারেট কুর হয়ে আসে নাই, তোমার সন্তান কিন্তু হারাম চিনে আসে নাই। দুনিয়াতে আগমন করেছে আল্লাহর পরিচয় নিয়া, দুনিয়াতে এসেছে সে আল্লাহর ওলি হইয়া, দুনিয়াতে এসেছে মঈনুদ্দিন চিশতির মতো, দুনিয়াতে এসেছে আব্দুল কাদের জিলানীর মতো। নবীজি বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। আল্লাহ রাসূল বলেন, সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর ওলি হইয়া, আল্লাহ পাকের পরিচয় তার অন্তরে নিয়া, এরপরে তার মা তার বাবার ভুল সিদ্ধান্তের কারণে এই সন্তানের বুজুর্গি নষ্ট হয়, এই সন্তানের বিলায়াত নষ্ট হয়। যদি বাপ মার ভুল সিদ্ধান্ত না হইতো, সন্তান আইসে যেমন আল্লাহর ওলি হইয়া কবরেও যায়। আমি কই না রে যুবক, কথাটা কইছেন আল্লাহর নবী। আমার নবীর কথার ভিতরে কোনো সন্দেহ? আওয়াজ আসতে কেন, জোরে বলেন। নবীজির কথার ভিতরে কোনো সন্দেহ নাই। এজন্যই সন্তানের ব্যাপারে আমানতদারি রক্ষা করো যেই বাবা, আমানতদারি রক্ষা করলো যেই মা, ওই মা হলো আদর্শ মা, ওই বাবা হলো আদর্শ বাবা। আশা করা যায় এই সন্তান ও বাপ মারে মাইনে চলবে, মা বাবার সেবা করবে, মা বাবার হক আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দারে শুন,
তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ কইরো, ভালো আচরণ কইরো। আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করি। আল্লাহ বলে, বন্ধু তোমার রবের ফরমান। প্রথম আদেশ হলো বন্দেগী চলবে আমি আল্লাহর। দ্বিতীয় আদেশটাই হলো মা বাবার সাথে উত্তম আচরণ করো। এখানে অনেক যুবক হাজির হয়েছে। যুবক, দিলটা একটু নরম করে কথাগুলি বুঝো। তোমার দুনিয়ার জীবনের সফলতার সার্থকতা কোন পথে, কোন লাইনে? আখিরাতের জীবনও তোমার সফলতা সার্থকতা কোন পথে, কোন লাইনে? জীবন মাত্র শুরু। জীবন হলো একটা যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে যদি তোমাকে জয়ী হতে হয়, অবশ্যই তোমার জীবনের যে বাতি আল্লাহ লাগায় দিছে, এই বাতি কিন্তু জ্বালাইতে হবে। এখানে যে লাইট, এই লাইট কিন্তু জ্বলবে না যতক্ষণ পর্যন্ত পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা না হবে। পাওয়ার হাউস থেকে যখন লাইন ওকে করা হলো, তখনই লাইট জ্বলবে। প্রতিটা সন্তানের জীবনে আল্লাহ পাক লাইট লাগায় দিছেন, কিন্তু জ্বালায় দেয় না। জ্বালানোর জন্য আল্লাহ বলছে, মা বাবার সাথে ভালো আচরণ করো, বাপ মারে খুশি রেখে তুমি চলো, মা বাবার কথা মতো তুমি চলো, বাপ মার দিল থেকে তুমি দোয়া নেও। যখনই তুমি বাপ মার অন্তর থেকে তুমি দোয়া পাইবা, তোমার জীবনে যে বাতি আল্লাহ লাগাই দিছিল জ্বালায় নাই, মা বাবার দোয়া পাওয়ার সাথে সাথে আল্লাহ বাতি জ্বালায় দিব। এই বাতি জ্বালানো সারা জীবনের সবগুলি পথ অন্ধকার, সবগুলি ঘাট তোমার চোখে অন্ধকার। অন্ধকার ঘাটগুলি যদি তোমার পার হতে হয়, জীবনের বাতি লাগবে যুবক। ওই বাতিটা কিন্তু বাপ মার দোয়া, মা বাবার দোয়া যদি তোমার পিছনে থাকে, তাহলে আল্লাহ পাক জিন্দেগির বাতি আল্লাহ জ্বালায় দিবে। ভাইরা বন্ধুরা, মা বাবার সাথে উত্তম আচরণ তুমি কেমনে করবা? আল্লাহ পাক বলতেছে, বান্দা আমি আল্লাহ তোমারে ব্যাখ্যা করে বুঝিয়ে দেই, ভালো করে তুমি শোনো। সব জায়গায় কিন্তু আল্লাহ ব্যাখ্যা করে না রে যুবক। আল্লাহ মূলনীতি শুধু বলে, কিন্তু এই জায়গার ভিতরে আল্লাহ পাক নিজেই তাফসীর শুরু করে দিয়েছেন, ব্যাখ্যা করা শুরু করে দিয়েছেন। ইম্মা ইম্মা বলে আল্লাহ নিজেই তাফসীর শুরু করলেন, নিজেই তাফসীর শুরু করলেন। অনেক যুবক আমাদেরকে প্রশ্ন করে, হুজুর এত পড়ালেখা করি কিন্তু ভালো রেজাল্ট পাই না, হুজুর এত ভালো ভালো সার্টিফিকেট কিন্তু ভালো চাকরি পাই না, হুজুর ব্যবসা বাণিজ্য করতেছি কিন্তু না কোনো লাভ দেখি না। একটাই জবাব আমরা দেই, ভাইরে আগে দেখো তোমার বাপ মা আসেনি না নাই? যদি আম্মা আপা আসেন, তখনই আমরা বলি বাপ মার সাথে আচরণ কেমন, সম্পর্ক তোমার কেমন। যদি কই বেশি ভালো নাও, তখনই বলি ভাই সার্টিফিকেট লইয়া জীবন ভর শুধু ঘুরতে পারবা, যদি বাপ মার সাথে সম্পর্ক ভালো না থাকে চাকরি মিলবে না। ব্যবসা করার জন্য কোটি কোটি টাকা তুমি নিয়ে নামতে পারো, চতুর্দিকে তোমার ব্যবসা চড়াইতে পারো, কিন্তু ধরার মতো কিছুই পাবা না। আগে মা বাবার সাথে লাইন ওকে করো, জীবনের পাওয়ার হাউসের লাইন ওকে করো। বাতি জ্বালাইতে চাও, লাইট শুধু ঝুলতেছে, জ্বলবে না। পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো, তবেই তো বাতি জ্বলবে। বাপ মার সাথে ভালো আচরণ করো, দোয়া নেও, তবেই তোমার জিন্দগির বাতি জ্বালায় দিবে কে? একটু আওয়াজ দিয়া বলো কে? আওয়াজ দিয়া বলো কে? এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবী একদিন আল্লাহকে ডাক দিয়া কো, মালিক ও মালিক, জানতে মন চায় জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ পাক বলে, মূসা জান্নাতে তোমার বন্ধু হবে একজন কসাই, বাজারের কসাই হবে জান্নাতে তোমার বন্ধু। মূসা নবী অবাক হয়ে গেলেন। মূসা নবী তখন বলতেছে, মালিক আমি এত বড় একজন পয়গম্বর, জান্নাতে আমার বন্ধু হবে একজন কসাই, কোন আমলের কারণে গো মালিক? জানতে একটু মন চায়। আল্লাহ তখন বলেন, মূসা
আমি বলবো না, তুমি নিজে যা খুঁজে বের করো কোন আমলের কারণে সেই লোকটা জান্নাতে তোমার বন্ধু হবে। মুসা নবী এমন এক নবী 4000 বার যিনি জমিনে বৈশা আল্লাহর সাথে কথা কইছেন। তুর পাহাড়ে যায় কথা বলতেন। মুসা নবী যেখান থেকে সেখান থেকে আল্লাহর সাথে কথা বলতে পারতেন না। যখনই কথা বলতে হতো আল্লাহ বলতেন তুর পাহাড়ে আসো। মুসা নবী তিনি তুর পাহাড়ে যেতেন, তখন আল্লাহর সাথে কথা শুরু হতো। মুসা নবী একদিন বলতেছে, মালিক আমার সাথে তুমি যেইভাবে কথা বলো আর কেউ কি তোমার লগে এইভাবে কথা কইব? হাল তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ পাক তখন বলেন, মুসা তোমার সাথে আমার সাথে যে কথা হয় মাঝখানে কিন্তু পর্দা আছে, কিন্তু অদূর ভবিষ্যতে একজন উম্মত জমিনে আইবে রে মুসা, তাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না। মুসা নবী কয়, মালিক এর কোন উম্মত? আল্লাহ বলেন, উম্মতি মুহাম্মদ, উম্মতি আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী বলতেছি, মালিক আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি, কিন্তু ওই উম্মত কোন পাহাড়ে গিয়া কথা কইব? আল্লাহ বলেন, মুসা আমার বন্ধুর উম্মত কোন পাহাড়ে আসা লাগবে না, ওরা যখন নামাজে দাঁড়াবে নামাজে দাঁড়াইলেই আমার সাথে কথা শুরু হবে। এজন্যই রাসূল বলেছেন, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজে দাঁড়াইলেই আল্লাহর সাথে তার কথা শুরু হয়। মুসা নবী বলতেছে, মালিক ও মালিক কসাই মানুষটা জান্নাতে আমার বন্ধু হবে, আমলটা তার কি একটু কও না? আল্লাহ বলে, তুমি নিজে যা বের করো কোন আমলের কারণে সে এত দাবি। মুসা নবী তিনি বের হয়েছেন, লোকটার সন্ধানে বাজারে এসে লোকটারে তিনি পেয়ে গেলেন, নামে মানুষে তিনি পেয়ে গেলেন। এবার লোকটারে বলতেছেন, ভাই আমি একজন মুসাফির, আমি আজ রাত আপনার বাড়িতে মেহমান হতে চাই, আমারে আপনি মেহমান হিসাবে নিবেননি? মাইক মাইক ইকুটা কম অতিরিক্ত। মুসা নবী বলতেছেন, ভাই আমাকে আপনি মেহমান হিসাবে নিবেননি? কয়, হ আমি আপনারে মেহমান হিসাবে নিমু, আমি তো মেহমানের পাগল। আমরা মনে করি মেহমান আসলে পরে আমারে কমায়, কিন্তু রাসূল বলেছেন, মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা, কেউ যদি মেহমানদারি করে তাহলে আল্লাহ পাক তার রিজিকের ভিতরে বরকত বাড়ায় দেয়। তাহলে মেহমান আসলে কমায় না বাড়ায়? আওয়াজ দিয়া জোরে জোরে। আমরা দেখি ফ্রিজের গুছ কমায় গেছে, কিন্তু রাসূল বলেন মেহমান আইসা বাড়ায় গেছে। আমাদের দেখাটি না রাসূলের দেখাটি? মুসা আলাইহিস সালাম বলতেছে, ভাই আমারে আপনার বাড়িতে মেহমান নিবেন? নিজের পরিচয় দেন নাই, তিনি যে বনি ইসরাইলের নবী মুসা, এই পরিচয় দেন নাই, অপরিচিত মানুষের মতো বলছেন আমাকে মেহমান নিবেন। সে বলতেছে, আমি তো মেহমানেরই পাগল, আসেন। মুসা নবীর উদ্দেশ্য হলো রাতের অন্ধকারে সে কি এমন নেক আমল করে এটা উনি দেখবেন। আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক লোকটা তারে নিয়ে গেল। মুসা নবী তিনি চলতে লাগলেন। বিকালবেলা যখন বাড়িতে ঢুকবেন, যা দেখে লোকটা বাড়ির আঙ্গিনার ভিতরে ঢুকলো, কিন্তু নিজের রুমেও ঢুকলো না, বউ বাচ্চার রুমেও গেল না। ঘরের ভিতরে যে রুমটাতে মা থাকতো, বুড়া মা, বৃদ্ধা মা, কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে গো, বাঁকা হয়ে গেছে, শরীরে কোনো গোশত নাই। যেই মাটা বিছানায় পড়ে রয়েছি, ওই মা রুমে ঢুইকা মারে আস্তে করে কোলের মধ্যে উঠাইয়া কপালে একটা চুমু দিয়া
নিজের হাতের মধ্যে যে খানা নিয়ে আইছিল ওই খানাটা তুলায়া তুলায়া মারে খাওয়াইতেছে। ছোট দুইটা বাচ্চা বাবার পায়ে পড়ে গেছে পেটের ক্ষুধায়, কান্না করে আর বলতেছে, বাবা সারাদিন আমরা কিছু খাই না, বাবা গো পেটের ক্ষুধায় অস্থির, বাবা আমাদেরকে আপনি খানা দেন। কিন্তু বাবা সন্তানের মাথায় হাত বুলায়, কপালে চুমা দেয়, গালে চুমা দিয়ে কয়, বাজান একটু সবর করো, একটু সবর করো, আগে তোমাদের দাদুরে আমি খানা খাওয়াইয়া নেই। কথা কেন এখানে আপনারা একদম টোটাল নড়াচড়া। মুসা নবী বলতেছেন, ভাই এই ছোট দুইটা বাচ্চা কার? আমার। এই বুড়া মহিলাকে কয় আমার মা। বাচ্চাগুলি পেটের ক্ষুধায় অস্থির, তোমার পায়ে পড়ে গেল, খানা দেও না, কারণ কি? কয় ভাই আগে আমি আমার মারে খানা খাওয়াই, এরপরে আমরা নিজেরা খাই। আমি কোনোদিন আমার মাকে আগে না খাওয়াইয়া নিজে খাই নাই, নিজের সন্তানদেরকেও খানা দেই না। মুসা নবী এই কথাটা শোনা মাত্রই বলতেছেন, বাইরে এই আমল তুমি কতদিন যাবত করো? লোকটাই কয়, ভাই 40 বছর যাবত আমি মারে আগে খাওয়াইতেছি। মুসা নবী এবার মনে মনে বুঝে গেলেন কোন আমলের কারণে সে জান্নাতে মুসা নবীর বন্ধু হইছে। সে যে মুসা নবীর বন্ধু এটা তো সে নিজে জানে না, জানেন আমার আল্লাহ, আর আল্লাহ জানাইছেন মুসা নবীরে। এইবার মুসা নবী লোকটার দিকে তাকায়া নিজের পরিচয় তখনও তিনি দেন না, আর বলতেছেন, ভাই আমি দেখতেছি তোমার মা ঠোঁটটা নাড়ায়া নাড়ায়া কি যেন দোয়া করে, কি দোয়া করে একটু আমারে কইবাইনি, আমি তো তার কথাগুলি বুঝি নাই। লোকটা তখন বলতেছে, মুসাফির আমার আম্মা সবসময় দুইটা দোয়া করেন, একটা দোয়া করেন দুনিয়াতে, আরেকটা দোয়া করেন আখিরাতের লাগি। দুনিয়ার দোয়াটা মার কবুল হয়ে গেছে, আমি সেটা পেয়ে গেছি গো। মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানরে তুমি অভাবে রাখো না। সব সময় মা এই দোয়াটা করে, যখনই আমি খাওয়াই, যখনই মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানরে তুমি দুনিয়াতে অভাবে রাখো না, সন্তানকে দুনিয়াতে তুমি ইজ্জত দিও, অসম্মানী কইরো না। এই দোয়াটা আমি দুনিয়াতে নগদ পেয়ে গেছি, আমার কোনো অভাব নাই, গরিব হইলেও সমাজে আমার ইজ্জত আছে। আল্লাহু আকবার। আরেকটা দোয়া করে, মা এই দোয়াটা কেমনে কবুল হবে জানি না, এই দোয়াটা কেমনে কবুল হবে জানি না। মুসা নবী বলতেছে, কোন দোয়া? কয় মা আরেকটা দোয়া করে, আল্লাহ পরকালে জান্নাতে আমার সন্তান রে তুমি মুসা নবীর বন্ধু বানাইও। ও ভাই এত বড় দোয়া, আমি একজন গরিব মানুষ, একজন কসাই মানুষ, আমল নাই, কালাম নাই, আমি কেমন করে মুসা নবীর বন্ধু হব? মা তো সবসময় দোয়াটা করেন, আমি বুঝি না এই দোয়া কেমনে কবুল হবে। সাথে সাথে মুসা কালিমুল্লাহর চোখ থেকে দর দর করে পানি ঝরতে লাগলো, আর লোকটারে টান দিয়ে বুকের সাথে জড়ায় চোখের পানিটা মুইসা বলতেছে, ভাই আয় আমার বুকে আয়, আল্লাহ তোমার মার দ্বিতীয় দোয়াটাও কবুল করে নিছি। আমি হলাম বনি ইসরাইলের নবী মুসা, আমি হলাম বনি ইসরাইলের নবী মুসা। আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ আমাকে তোমার ঠিকানায় পাঠায়া দিছে, আমাকে তোমার ঠিকানায় পাঠায়া দিছে। আমি জানতে চেয়েছিলাম, মালিক কোন আমলের কারণে সে জান্নাতে বন্ধু হবে? আল্লাহ আমাকে তোমার আমলটাও বলে নেই, আমাকে বলে দিয়েছে তুমি যা তালাশ করে বের করো।
আমি পেয়ে গেছি রে ভাই। এই আমলটা রাতের অন্ধকারে তাহাজ্জুদ নয়, তোমার এই আমল হলো মার দোয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে আমি মূসা নবীর বন্ধু বানায়া দিছে। মুসলমানের আওয়াজে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। নবীজি বলেন, মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, মা বাবার দোয়া বদদোয়া, এই তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি কবুল হয়। সমাজের ভিতরে যেই মানুষটা বড় দুর্বল, বড় অসহায়, এই দুর্বল মানুষের উপরে কখনো জুলুম করবা না। ক্ষমতা আছে, শক্তি আছে, তোমার টাকার জোর আছে, গোষ্ঠী বড়, এজন্য তুমি সমাজের একজন অসহায় দুর্বলের উপর জুলুম করেছ, জমি দখল করে নিয়েছ, অথবা তার গায়ে হাত তুলেছ, তারে তুমি ধমক দিয়েছ। এই দুর্বল মানুষটা মেম্বারের কাছেও বিচার দেয় নাই, চেয়ারম্যানের কাছেও বিচার দেয় নাই, এমপির কাছেও সে বিচার দেয় নাই, কারণ কারো কাছে বিচার পাবে না, সবাই তোমার লোক। দুর্বল মানুষটা যখন আল্লাহর আদালতে বিচার দেয়া দেয়, নবীজি বলেন ওই দুর্বল মানুষ বিচার বসাইতে দেরি, আল্লাহর আদালতে বিচার গ্রান্টেড হতে দেরি হয় না। দুর্বল মানুষটা যদি কয় মালিক মেম্বারের কাছেও যাই নাই, চেয়ারম্যানের কাছেও বিচার লইয়া যাই না, আমি তোমার আদালতে বিচার বসাইলাম। রাসূল বলেন বিচার বসাইতে দেরি, আল্লাহর আদালতে বিচার গ্রান্টেড হতে দেরি হয় না। দুই নম্বরে রাসূল বলেন মুসাফিরের দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। তিন নম্বরে রাসূল বলেন বাপ মার দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। বাপ মা যদি দোয়া করে এই দোয়াটাও কবুল, বাপ মা যদি বদদোয়া দেয় বদদোয়া কবুল।